আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মনিকা, আচ্ছা তুমি কি কখনো ভাবছিলা যে মাত্র 470টা হাঁস লালন পালন করে মাসে এত টাকা ইনকাম করা সম্ভব? হ্যাঁ, তুমি মাসে যে পরিমাণ টাকা ইনকাম করতেছো হাঁস পালন করে, এটা কি তুমি কখনো ভাবছিলা যে 470টা হাঁস পালন করে এটা সম্ভব? হ্যাঁ, তুমি কখনো ভাবনি যে 470টা হাঁস পালন করে মাসে এত টাকা ইনকাম করা সম্ভব, তাই না? তাহলে কিন্তু আমরা গরুর খামার করে প্রায় 10 লক্ষ টাকা লস খাইতাম না। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত গরুর খামার করে প্রায় 10 লক্ষ টাকা লস খাইছি, তাই না? 2 শেডে একবার দুধের গরু করছিলাম আর একবার ষাঁড় গরু করছিলাম। 2 বারে আমরা প্রায় 10 লক্ষ টাকা লস খাইছি। হ্যাঁ, খাওয়ার পরে এই হাঁস খামার আমরা বেছে নিছি। নেওয়ার পরে আমরা যদি জানতাম যে মাত্র 450-500 হাঁস পালন করে মাসে 40-50 হাজার টাকা ইনকাম করা সম্ভব, তাহলে আমরা গরুর খামার করে 10 লক্ষ টাকা লস খাইতাম না? খাইতাম। যে সময় আমি 10 লক্ষ টাকা লস খাইছি, ওই 10 লক্ষ টাকা দিয়ে আমি যদি ওই সময় যদি আগের খামার শুরু করতাম, এই সময় আমি তো আরো লাভবান হতে পারতাম, আরো খামারটা আরো অনেক দূর আগায় নিয়ে যেতে পারতে, তাই না? তখন যে মানে এই তো আপনাদের হয়তো বা বিশ্বাস না হতে পারে যে এরা কি বলে, এই 400 হাঁস পালন করে এত টাকা, 500 হাঁস লালন পালন করে মাসে এত টাকা ইনকাম করা সম্ভব? অনেক মানুষ তো আমাদের এই খামারে হাঁস আছে, কতগুলো হাঁস আছে? এই খামারে হাঁস আছে 470টা। আজকে কি পরিমাণ ডিম দিছে আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না, তাই না মনিকা? আচ্ছা, 1 টাকার ডিমের দাম কত? 1 টাকার ডিমের দাম এখন আমি বেচতেছি, কালকে বেচছো 15 টাকা পিস। 15 টাকা পিস। আচ্ছা, আপনারা একটু হিসাব করার চেষ্টা করবেন, 1 টাকার ডিমের দাম 15 টাকা। আজকে কি পরিমাণ ডিম আমাদের খামারে হাঁস দিছে আর কত টাকা বিক্রি করি আর খাবার খরচা বাদ দিয়ে কত টাকা লাভ থাকে, A to Z আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব, ঠিক না মনিকা? আমরা জাস্ট আপনাদের নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা, আমরা আপনাদেরকে একটু অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি যে হাঁস পালন করেও লাভবান হওয়া সম্ভব, তাই না? তাই বলে আমাদের খামারের ভিডিও দেখে আপনি আজকে দেখে কালকেই খামারে হাঁস দিয়ে ভরে ফেলে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। পারবি? আমরা এই হাঁস খামারেও কিন্তু এসেও কিন্তু 2.5 থেকে 3 লক্ষ টাকা লস খাওয়ার পরে এটা শিখতে পারছি, তাই না মনিকা? এই হাঁস খামারেও আসেও আমাকে আরো 1 বছর এখানে বেকার দিতে হয়েছে, তারপরে আমরা এখান থেকে ডেভেলপ হতে পারতেছি, তাই না? আপনারা চাইলেই হুটহাট করে কেউ হাঁস খামার করে লাভবান হতে পারবেন না। আমরা গরুর খামারে 10 লক্ষ টাকা লস খাইছি, খাওয়ার পরে এই হাঁস খামারে প্রথম বছর আসে 2.5 থেকে 3 লক্ষ টাকা লস খাওয়ার পরে এই ব্যবসার কলা কৌশল শিখতে পারছি, তাই না? আচ্ছা চলো, আজকে কি পরিমাণ ডিম দিছে এবং কালকে খাবার খাইছে কত কেজি, এটা বাদ দিয়ে তোমার কত টাকা লাভ থাকতেছে তুলে ধরার চেষ্টা করবে। জাস্ট আমরা শুধু অনুপ্রেরণা, অনেকে বিশ্বাস করতে পারে না যে হাঁস খামার করে আসলে লাভবান হওয়া সম্ভব কিনা। আপনি আজকে আমাদের এই ভিডিওটি দেখলে বিশ্বাস করতে পারবেন যে আসলে হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব কিনা। আর আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের এই খামারটা হচ্ছে আবদ্ধ খামার। আমাদের হাঁস পানির গোসলের জন্য এইটুকা হাউজের মধ্যে পানির গোসলের ব্যবস্থা করে দেই। আর ওই যে চতুর্পাশে যে নেটের ঘিরন দেখতেছেন, এইটার ভিতরে সারা দিন থাকে, শুধু রাত পোয়ালে ছেড়ে দেই, আদার পানি, ডিম তোলার পরে আদার পানি দেই, তারপরে আবার দুপুরে খাবার পানি, বিকালে আবার খাবার পানি, বাস আর কোনো কাজ নাই। মনিকা, অনেকেই বলে হাঁস খামারে নাকি তোমার শিয়াল গাওরা আক্রমণ করলে নাকি ডিমের প্রোডাকশন কমে যায়। কালকে কি তোমার হাঁস কি গাবরা নিয়ে গেছে? একটা নিয়ে যায়নি? গাবরা একটা হাঁস ঘরের ভিতর থেকে বাইক করে নিয়ে গেছে, তার মুখ থেকে আমরা কেড়ে নিছো। তারপরেও আজকে কি ওই একই পরিমাণ ডিম পাচ্ছে না 50% ডিম কমে গেছে তোমার খামারে? আচ্ছা দেখি, তোলো দেখি, তোলো না, ওই কানির থেকে তোলো, ওই কানির থেকে তোলো, ওই কানির থেকে তোলো তুমি। আমরা আপনাদেরকে সঠিক তথ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের মতন হাঁস খামার বা গরুর খামার করে আপনারা লস না খান।
বাবা তুমি গুনে গুনে তুলবা কতটি ডিম তুলছে কও আলহামদুলিল্লাহ বাবা কত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত এদিকে ভাইয়া কত আলহামদুলিল্লাহ তুমি কর পাও আজকে আমাদের হাঁস অনেকগুলো ডিম দিছে অনেকেই আমাদের নামে বদনাম তুলে ধরে যে এরা ডিম প্রতিদিন সাজায় সাজায় রাখে তাই না তাহলে আবার শোনো অনেকেই বলে যে ভাই এরা প্রতিদিন কেন ডিমের ভিডিও দেখায় আমরা হাঁসকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়াই যার কারণে আমাদের হাঁস ভালো প্রোডাকশনের ডিম দেয় এটা আমরা প্রচার করব না কি করব এটা প্রচার করলে যারা নতুন নতুন উদ্যোক্তা আছে তারা বুঝতে পারবে তারা শিখতে পারবে হ্যাঁ মানে আমরা যে প্রতিদিন ডিম তোলার ভিডিও করি এতেও একজন বিরক্ত বোধ করে মানে এরা কেন এগুলো দেয় আমরা ভালো খাবার খাওয়াই ভালো ডিম পাই সেটা তুলে ধরলে তাদের কেন মাথা গরম হয় ধরেন যে সব মানুষ তারা এক না ধরেন যে অনেক মানুষের এই ডেম মনে হয় এই ডিম তোলা ভিডিও দেখতে মনে হয় তাকে বিরক্ত মনে হয় বিরক্ত মনে হয় আমরা আমাদের হাঁসকে ভালো পুষ্টিকর খাবার খাওয়াই ভালো প্রোডাকশনের ডিম পাই আমরা কখনো আমরা আপনারা জানেন আমরা মূলত এর আগে কিন্তু হাতে তৈরি করে খাবার খাওয়াইছি তাই না ওইটার মান এতটাই খারাপ আপনি যদি প্রোটিন পার্সেন্ট একটু কমায় দেন আপনার হাঁস 1 মাসের মধ্যে আপনার হাঁসের চেহারা শুরু নষ্ট হয়ে যাবে তাই না মনিকা তা তো হবে দেখতে ঝাউ জঙ্গলের মতন লাগবে আর আমাদের হাঁস দেখেন তো আমাদের হাঁস কীরকম চিকচিকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কত সুন্দর আমাদের হাঁস ফরফরা চিকচিকে হাঁস দেখলে মনে হয় যে কত তেল তেলা হাঁস এটা পুরোটাই নির্ভর করে খাবারের উপর আপনি যদি ভালো পুষ্টিকর খাবার খাওয়ান সেক্ষেত্রে হাঁসের বডি সব সময় চাকচিক থাকবে আর যদি অপুষ্টিকর খাবার খাওয়ান বডি ফ্যাকাশে হয়ে যাবে তোলো বিসমিল্লাহর নামে তোলো 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 বাবা তুমি তো ইয়ে করে বাবা না ডিম গুনের বাবা না গুনের বাবা হ্যাঁ কয়টা হচ্ছে গুনো তো 21 22 23 24 25 26 27 28 29 30 আচ্ছা মনিকা এক ভাই কমেন্ট করছে যে ভাই এই 470টা হাঁস থেকে এইরকম 80% প্রোডাকশন কয়দিন পাবেন আপনি এই ভাই আপনাকেই বলতেছি এই 80% প্রোডাকশন একটা না 8 থেকে 10 মাস আমাদের এই হাঁসগুলো থেকে আমরা আশা করতেছি তাই না যার কারণে আমরা যে খাবার খাওয়াই এই খাবার আমরা দীর্ঘ 3 বছর যাবত এই খাবারের সাথে সম্পৃক্ত তাই না মনিকা যার কারণে আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে যে এই খাবার কতটুকু ভালো কতটুকু কিয়া তাই না মনিকা আমরা এর আগেও আজে বাজে অনেক খাবার খাওয়াইছি কিন্তু এইরকম প্রোডাকশনের ডিম পাইনি আমরা যে খাবারটা খাওয়াই এই খাবারটার মান এতটাই ভালো যা আপনাদেরকে বললে হয়তো বা আপনারা বলবেন যে এটার এরা স্পন্সর করতেছে তাই না তো আমি কোনো কোম্পানিকে নিয়ে স্পন্সর করতে চাই না জাস্ট আমার খামারে হাঁস কতগুলো ডিম পাচ্ছি এটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি তাই না মনিকা চলো খাদ্য সব কোম্পানির খাদ্যই ভালো আমরা কোনো কোম্পানিকে বলবো না যে এই কোম্পানির খাদ্য ভালো না সব কোম্পানির খাদ্যই ভালো 35 36 37 38 39 39 40 41 42 43 44 45 অনেকে মনিকা 50 টাকা থামো 49 50 অনেকেই বলে আমি বলে মূর্খু অনেকেই বলে আমি হাঁস খামার বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই আমার হাঁস খামার বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই আমি বলে হাঁস খামার বিষয়ে ভিডিওতে কোনো কিছু বলতে পারি না হাঁস খামার হাঁস পালন করা এতটা সহজ না যদি কখনো নতুন কোনো উদ্যোক্তা হাঁস পালন করতে যায় তাকে আগে হাঁস পালন শিখতে হবে হাঁসের ভাষা বুঝতে হবে তাই না মনিকা হাঁস কখন কী চাচ্ছে এটা যদি কোনো উদ্যোক্তা হাঁস দেখে হাঁসের চেহারা দেখে বুঝতে পারে তাহলে সে হাঁস খামার করে লাভবান হতে পারবি নচেত নয় তাই না মনিকা নাও তোলো কটা হলো 50 তুমি আস্তে আস্তে তোলো বাবা 51 52 53 54 55 56 57 58 এ মনিকা এই যে পুরো ইউটিউব চ্যালেঞ্জ আমরা আমাদের মতন এইরকম ডিমের প্রোডাকশন অ্যাকুরেট একটানা 10 থেকে 12 মাস কোনো খামারি পাইছে কি না জানা নাই জানা আছে না
পুরো ইউটিউব ওপেন চ্যালেঞ্জ আমাদের হাঁস এই যে আজকেও যে 80% প্রোডাকশন ডিম পারতেছে আজ থেকে 6 মাস পরেও 80% প্রোডাকশন ডিম পারবে তাই না তা তো পারবো, আমরা কম দামি খাবার আমরা হাঁসকে খাওয়াই না আল্লাহ হাঁসের বডি ওয়েট সব কিছু পরিপূর্ণ রাখতে হাঁসকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দেন তাহলে আপনার হাঁস একটানা 10 থেকে 12 মাসে 80% ডিমের প্রোডাকশন দিবে আপনি হাঁসকে আজকে খাওয়াবেন হচ্ছে যে এই কোম্পানির খাদ্য কালকে খাওয়াবেন ওই কোম্পানির খাদ্য আপনার হাঁসের পালক তো 2 মাস না যদি চেঞ্জ হয়ে যাবে তা আর তো আমাদের হাঁসের পালক একটানা 6 থেকে 7 মাস ডিম দেওয়ার পরে আস্তে আস্তে পালক চেঞ্জ হবে তাও আমাদের হাঁসের খামারের ডিমের প্রোডাকশন 70%-এর নিচে আসবি না ইনশাআল্লাহ তাই না মানিকা হ্যাঁ নাও দেশরে তো কটা হলো ওখানে বাবা যাও, তুমি সরো ওখানে যাও বাবা তুমি পাবা না তো কথা বললে ভিডিওটা লং হয়ে যাবে 1 ঘন্টাতেও ভিডিও শেষ হবে না কিন্তু এত বড় লং ভিডিও দিলে আপনারা হয়তো বা বিরক্ত বোধ মনে করবেন যে এত আজে বাজে পেশাল কেন যেটা দেখা চাচ্ছেন সেটাই দেখান 59 61 62 63 64 65 66 আবার অনেকেই তুলে ধরতেছে হাঁস খামারে শিয়াল গাবরার আক্রমণে নাকি 50% ডিম কমে যায় কালকে আমাদের হাঁস কিন্তু একটা শিয়াল গাবরা লিয়ে গেছে তাই না হ্যাঁ কাল রাত্রে আমি আজকে দেখমু যে আমার তাহলে শেয়াল আক্রমণের কারণে ডিম কমছে না বাড়ছে কয় পার্সেন্ট কমছে তাই না সেটা আগে হাঁসের ডিমের পার্সেন্ট কমবি কেমনে হাঁসের পেটের মধ্যে তোমার ডিম হয়ে আছে রাত হলে ডিমটা খালি বের হয়ে আসবি তাহলে ডিম কোটি যাবি কমে হাঁসের আসলে শোনো আসলে খাবার পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর না খাওয়াইয়া খেয়াল গাবরার দুধ দিয়ে লাভ আছে হ্যাঁ নাও তোলো বাবা হাঁসের পেটের মধ্যে কতটি ডিম আসছিল বাবা ও জিডে কালকে রাত্রিরে জব করছো সেটা ও কালকে রাত্রিরে আমাদের একটা হাঁস গাবরা লেগেছিল তো যে কারণে হোক গাবরাটা নিতে আমি নিয়ে যেতে পারিনি আক্রমণ করে ঘরের বাইরে নিয়ে যাওয়ার পরে সেই হাঁসটা আমরা ধরতে পারছি তাই না সেই ডিম না হাইস 1 ঘন্টা পরে সে হাঁসটা ডিম দিল এত পরিমাণ ডিম কিরকম আছিল হাঁসের পেটের মধ্যে ডিম হিসেব করা অগুন্তি ডিম থাক 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 82 83 84 85 এই তোর কি আবার কি হলো কক কক করিস কে একটু না দাঁড়া ডিমগুলো তুলবে দিয়ে ডিমগুলো তুলি তোলার পরেও তোর খাবার পানি দিচ্ছি একটু না দাঁড়াও আমাদের হাঁস দেখেন কত চাকচিক খাবারের মান ভালো রাখেন হাঁস ইনশাল্লাহ একটা না 10 থেকে 12 মাস ডিম দিবে আপনি হাঁসকে অপুষ্টিকর খাবার খাওয়াবেন হাঁস থেকে কাঙ্ক্ষিত ফল পাবেন না আর মাত্র 470টা হাঁস পালন করে মাসে এত টাকা ইনকাম করতে পারবো আগে কখনো ভাবিনি আগে কখনো জানলে 10 লক্ষ টাকা গরুর খামার করে লস খাইতাম না 100 1 2 3 4 5 105 105 6 7 বাবা তুমি তো গুণের বাচ্চা না 10 11 হ্যাঁ 12 13 14 15 16 17 তুমি কি গুণের বাচ্চা 18 এটি কয়টা হয়েছে ডিম 21 22 5টা খালি তুমি এলে গুণা শিখো তো বাবা 24 25 গোনা শিখো 26 27 28 29 30 31 32 33 34 35 36 35 38 39 40 41 42 গাছের মধ্যে লেগে গেছে নাকি 45 না রে গাছ না 45 ওটি ডিম আছে 46 পাঁচশো মধ্যে ডিম আছে দেখো তোমার পাঁচশো মধ্যে 47 48 49 50 51 52 এটা স্পেয়ার নিয়ে দিই 50 200টা মিল করো তো হ্যাঁ 200টা মিল করো 53 54 55 56 57 58 59 60 60 61 62 63 64 65 ছেষট্টি 67 68 69 70 71 72 73 74
74, 75, 76, 77, 77, 78, 79, 80, 81, 82, 82, 83, 84, 85, 86, 87, 88, 88, 89, 90, 91, 92, 93, 94, 94 বাবা তুলো না তুমি 96, 97, 98, তুমি আর তুলো না বাবা এই তো 200 হ্যাঁ থাক ওটা 200 তুলো আর থিও না এটা আপনার মাটি না ওটা ওটা গুনো 200 বাবা দাঁড়াও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 এতে 23 চলো বাবা তুমি সরা এখন 23 তোমার আর তোলা লাগবি না 23 তোমার ডিম তুলতে কেঙ্কা লাগে 26 ভালো না গে 28 আজ গাছ তুলো না বাবা সরো 32 33 হ্যাঁ তুলো 34 বাবা সরো 34 37 38 39 40 41 ও বাবা বেড়ে যাবা 42 43 বাইরে যাবা দাঁড়াও 43 44 45 আজকে ব্যান ডিমের প্রোডাকশন 50% কমে গেছে তোমার হ্যাঁ কেবল পারলে 245 চালু করে কোনো 53 কেবল হলো 250 54 55 56 57 58 59 60 61 যদি থাকো করে তুলে আসো ডিম তুলবে আসে না মনিকা মনে হয় যে আল্লাহ আজকে ব্যান কালকে নেলা ডিম পারে না গো এই করতে ডিম শেষ হয়ে গেল 75 মনে হচ্ছে আজকে ডিম কালকে নেলা পারিনি কিন্তু গুণ বেড়ে গেলে ঠিকই মনে হয় যে হ্যাঁ না ঠিকই পাচ্ছে তোলার পরে মনে হয় এই করা যা তাই 80 81 82 83 84 85 86 87 88 89 90 ই আল্লাহ 91 92 93 94 95 96 97 98 99 এই 300 300 মিল আছে কেবল হলো 300 আচ্ছা না তুলো 1 2 3 4 5 6 7 8 9 10 10 10 11 12 13 14 15 16 16 17 18 19 20 320 21 321 কালকে কিন্তু তোমার হাঁস গাভরা লেগেছে একটা 50% কালে ডিম কমেনি এখনো 21 হ্যাঁ 22 23 24 25 26 26 27 28 29 30 30 31 32 33 34 34 আচ্ছা মনিকা
তোমার খামারে না শিয়াল গাবরা আক্রমণ করলে না 50% ডিম কমে, তোমার কমেনি এখনো ডিম? কেবল 34টা এখনো আছে, দাঁড়া 334টা 500 এ পর্যন্ত। এবং তো পাইছি আরো কয়েকটা আছে, তোলার পরে শেষ করে। আচ্ছা নাও তোলো দেখি কয়টা হলো। শিয়াল গাবরা বলে আক্রমণ করলে বলে 50% ডিম কমে যায়। 34। মনিকা, এটা তোমাকে সাত করে ভিডিও করি না, হ্যাঁ। অনেকেই আমাদেরকে সহ্য করতে পারে না, অনেকেই আমাদেরকে সহ্য করতে পারে না, কমেন্টে দেখি যে বউ ব্যবসায়ী, খালি বলে বউ ব্যবসায়ী। এটাই হাঁস খামার করে কমেন্ট। নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা নাম হচ্ছে বউ ব্যবসায়ী। না দেখো যাই যা কয় কুক, মানুষ ভালো মানুষ খারাপ মানুষ সবই আছে। কত হলো? 35, 36, 37, 38, 38, 39, 40, 40, 41, 42। 42, 342। আলহামদুলিল্লাহ, কালকেও পারছিল 300। কাল কতটি পারছিল? 350টা পারছিল কালকে। হ্যাঁ, এটা 350 পারছিল। কালকে পারছে 350। ওটার মধ্যে দেখো, ওর মধ্যে আছে 43। তাহলে কালকে পারছিল 350টা, আজকে পারছে 349। প্রতিদিন 8টা 10টা করে আপ ডাউন করে, এটা স্বাভাবিক। ওটি বসো মনিকা, তোমার তো আজকে খামারে 50% ডিমের প্রোডাকশন কমে যাওয়ার কথা, কিন্তু কমে যায়নি কেন? কমে হাঁসকে শোনো, হাঁসকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়ালে না, ওই শিয়াল গাবরার আক্রমণে ডিম কমে না। সাপোজ ধরেন যে এই একটা ডিম হাঁসের পেটের মধ্যে হয়ে আছে, রেডি হয়ে আছে, পেটের মধ্যে রেডি। এখন এখন ডিমটা পেটের মধ্যে বেরোবি, তো হাসি মানে শিয়ালি ভয় খাবার ফেলাক না, গাবড়ায় করুক সাইড থেকে ডিম আর ভূতের নালা মিলে যাবি। হ্যাঁ? ডিম যখন পেটের মধ্যে হয়ে আছে, তা ডিম ভূতের নালা মিলে যাবি। আচ্ছা ডিম পাশে আজকে কয়টা? 343। 343। 343টা ডিম পাশে। একটা ডিমের দাম 15 টাকা। 15 টাকা পিস। কালকে 350টা ডিম বিক্রি করছিলে 15 টাকা পিস হিসেবে 5250 টাকা। আজকে তার থেকে ডিম কম হচ্ছে 7টা। 7টা কম আছে। 7টা ডিমের দাম হচ্ছে, ধরো 10টা ডিমের দাম 150 টাকা, তাই না? 10টা ডিমের দাম 150 টাকা, 7টা ডিমের দাম হচ্ছে 110 টাকা। কালকে ডিম বিচ্ছ 5250 টাকা, আজকে ধরো তার থেকে 150 টাকা কম, ধরো 5100 টাকা। 5100 টাকার ডিম আজকে হবে তোমার বিক্রি করলে। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই এটি এক গাবলার ডিম আর এক গাবলার ডিম কই? ওই যে আরেক গাবলার ডিম ওখানে রাখছি, ওটা 200 তুলে রাখছি। 5100 টাকার ডিম বিক্রি করলে তোমার কালকে খাবার খাইছে কয় টাকার? 3520 টাকার। 3520 টাকার খাবার খাইছে, 5100 টাকার ডিম দিছে। এটা কি সোজা কথা? হ্যাঁ, এটা কি আপনাদের বিশ্বাস হবে? এটা আপনাদের বিশ্বাস হবে? এটা আপনাদের বিশ্বাস হবে না, জানি আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না, কিন্তু এটাই সত্যি। আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনারা আমাদের খামারে এসে ভিজিট করে দেখতে পারেন যে আসলে এরা সঠিক তথ্য তুলে ধরতেছে না মিথ্যে ভুলভাল প্রচার করতেছে, তাই না মনিকা? মিথ্যে কথা ইউটিউবে আমরা বলবো কেন? আমরা তো এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকার জন্য আসিনি, আমরা আছি কাল নাই, তাই না? কালকে পর্যন্ত যে আমি বেঁচে থাকবো তার কি গ্যারান্টি আছে? তাহলে আমরা কেন মিথ্যা কথা বলতে যাব? হ্যাঁ, আপনারা একটা জিনিস বিশ্বাস রাখবেন, স্বপ্ন এগ্রো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আপনাদের কখনো হতাশ বা নিরাশের জন্য মিথ্যার কোনো আশ্রয় নিবে না। আমি মিশু গরুর খামারে লস খাইছি 10 লক্ষ টাকা। আমি মিশু হাঁস খামারে লস খাইছি প্রথমে 2.5 থেকে 3 লক্ষ টাকা। আপনারা চাইলে আমাদের মতন এইরকম ভিডিও দেখে কালকেই আপনি 1000 হাঁসের খামার দিয়ে শুরু করলে আপনি কিন্তু আমি যে পর্যায়ে আছি এই পর্যায়ে আসতে পারবেন না, পারবি? আগে আমার মতন আপনাকে এই হাঁস খামারে কষ্ট করতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপর কিনা আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন, তাই না মনিকা? না জেনে, না বুঝে, না শিখে আপনি চাইলে কোনো কিছু সম্ভব করতে পারবেন না, পারবি? তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আশা করি পুরো ভিডিওটি বুঝতে পারছেন। ঠিক আছে মনিকা, আসসালামু আলাইকুম।